অনিল কাপুর, হর্ষবর্ধন রানে এবং দিব্যা খোসলের নিউ মুভি সাভি। তো এই মুভিটা আমি দেখলাম, মুভিটা কেমন হয়েছে জানাবো এই ভিডিওর মধ্যে। এই সাভি মুভিটার মূল কাহিনী হলো হর্ষবর্ধন রানে এবং দিব্যা খোসলে, এরা দুজন হাজব্যান্ড ওয়াইফ। এরা সুখে শান্তিতে ইংল্যান্ডে বসবাস করত এবং কোনো একটা কারণবশত একটা মার্ডার কেস আসে হর্ষবর্ধন রানের ওপরে। সে বলে যে সে নির্দোষ, তাও ইংল্যান্ডের পুলিশ তাকে তুলে নিয়ে চলে যায় জেলের মধ্যে এবং জেলের মধ্যে তার সঙ্গে অনেক রকম টর্চার হতে থাকে এবং তার ওয়াইফ অনিল কাপুরের সঙ্গে প্ল্যান করে যে তাকে জেল থেকে কি করে বার করা যায় এবং এর মধ্যে যে সকল ঘটনাগুলোই ঘটবে। এই হলো মুভির মূল কাহিনী। এখানে অনিল কাপুরের অ্যাক্টিং অসাধারণ অ্যাক্টিং হয়েছে এবং তিনি যেই পার্টটা করছে তার পার্টটা মানে বলে দিলেই হয়ে গেল। এটা একটি সিক্রেট রয়েছে, এটা মুভিটা দেখলেই বুঝতে পারবেন যে অনিল কাপুর কী জন্যে অতগুলো রূপে দেখা যাচ্ছিল অনিল কাপুরকে। এবং এখানে হর্ষবর্ধনের অ্যাক্টিংও একটি অসাধারণ অ্যাক্টিং ছিল এবং দিব্যার অ্যাক্টিং এখানে আমার খুবই এভারেজ একটা অ্যাক্টিং লেগেছে। আর এই সাভি মুভিটা হলো ওয়ান টাইম ওয়াচিং একটি মুভি, এই না যে বারবার দেখতে ইচ্ছা করবে, মানে টাইম পাসের জন্য মুভিটা একদমই ঠিকঠাক আছে। মুভিটি প্রথম হাফে একদম স্লো, মানে প্ল্যানিং চলছে কিভাবে জেল থেকে ছাড়ানো যায়, কথাবার্তা চলছে এরকম লাগবে। এবং সেকেন্ড হাফের পরে মুভিটা একটু মানে আসবে, তখনই দেখতে ইচ্ছা করবে মুভিটাকে যে না ঠিকঠাকই আছে এবারে মুভিটা। আর মুভিটা বলিউডে একটি অন্যরকম ভাবে ট্রাই করতে চেয়েছে, মানে অন্যরকম কাহিনী হিসাবে। তো মুভিটাকে আমি রেটিং হিসাবে 10-এর মধ্যে 5.5 দিলাম। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর এরকম মুভি সম্পর্কে জানতে হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন।